নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো বিট দিয়ে পিঠা করব, একটা অসাধারণ রেসিপি। আপনারা দেখে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ফার্স্টে পুর বানিয়ে নেব। ফার্স্টে দিয়ে দেবো সাদা তিল, ভালো করে ভেজে নেব তিলটাকে। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সেটাকে তুলে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পর দেখুন কত সুন্দর ফুটছে। তার মধ্যে দিয়ে দিলাম তিল, তার মধ্যে দিয়ে দিলাম মৌরি। পিঠার গন্ধ স্বাদটা খুবই ভালো লাগবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পুরো শুকিয়ে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব বিটটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। বিট আমার কাটা হয়ে গেছে, দেখুন বটির দ্বারা কেটে নিলাম। আপনারা চাইলে ছুরিয়ে কাটতে পারেন। তো এগুলোকে আমি সেদ্ধ করে নেব। জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তো ঢাকিয়ে দিলাম। আমার সেদ্ধটা হয়ে গেছে। এখন একটা ঠান্ডা জলে তুলে নেব বিটগুলোকে। আমার তোলা হয়ে গেছে। এই বিট জলটা ফেলবো না, রেখে দেব, পরবর্তী কাজে লাগবে। তো এটাকে ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত দিতে পারছি আমি। এখন এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখন একটা বাটিতে আমি আটা নিয়ে নিলাম, এক বাটি। তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। ওই যে বিটের জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে একটা ডোর বানিয়ে নেব। এখন বিটটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো করে একটা ডোর করে নেব। এরকম দেখুন আমি কত সুন্দর ডোরটা হয়ে গেল। ভালো করে মাখতে হবে হাতে স্প্রেস করে করে। দিয়ে একটু লম্বা করে নেব, দিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। আমার হাতে একটু সাদা তেল লাগিয়ে দেব, দিয়ে লেচিটাকে বাটির মতন করে নেব। দেখুন আমি বাটির মতন বানিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বাটির মতন হয়ে গেছে, দেখুন লেচিটা। তার মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে নারকেলের পুর বানাতে পারেন। তো এইভাবে হাতে গোল করে নেব। আমার গোল করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা। তো একটা টুইজারের সাহায্যে আমি ডিজাইন করে নেব পিঠাটাকে, দেখতে আরও ভালো লাগবে। শীতের সময় এই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে করে আমি ডিজাইন করে নেব। এইভাবে আরও একবার উপরের দিকেও করে নেব। দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা, একদম ফুলের মতন লাগছে। এইভাবে একে একে করে সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, দেখুন একে একে আমি রেখে দিচ্ছি। ওইদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে। তার উপরে দিয়ে দেবো সাদা তিল একটু, দেখতে ভালো লাগবে পিঠাটা। তো আমার জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে যাচ্ছে। তার ভিতরে একটা ছিদ্র বাটি দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দেব, চারদিকে সাজিয়ে নেব। আমার সাজানোটা হয়ে গেছে, দেখুন। এখন ওপরে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব। তারপরে আধ ঘন্টা এটাকে সেদ্ধ হতে দেব, তারপরে দেখছি। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন। তো একটা কাঠির সাহায্যে আমি দেখবো পিঠাটা সিদ্ধ হয়েছে না হয়নি।
তো দেখুন আমার কাঠিতে একটুও লাগেনি পিঠাটা। তো আমার পারফেক্টভাবে পিঠাটা হয়ে গেছে। তো এটাকে তুলে নেব, একটা প্লেটে সাজিয়ে দেবো একটা করে। পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। তো আমি সাজানোটা হয়ে গেছে, তো আমি একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ হয়েছে। তো আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে, টাটা।